বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। কাসাম ব্রিগেডের হামলায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি। ইসরায়েলি বাহিনীর উপর একাধিক হামলা চালিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড। রাফার পূর্বাঞ্চলীয় আল সালাম এলাকায় ইয়াসিন 105 রকেট দিয়ে একটি ইসরায়েলি সেনাবাহিনী রণতরী ধ্বংস করে দিয়েছে। এবারে জানাবো রাফায় হামলা বন্ধ না করলে সম্পর্কে ব্যাপক প্রভাব পড়বে বলে ইসরায়েলকে সতর্কবার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জানাবো স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ। একটি বেসরকারি বৈঠকের পর স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো গুলিবিদ্ধ হয়েছেন। মারাত্মক আহত অবস্থায় পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি জীবন মরণ সন্ধিক্ষণে রয়েছেন। এবারে থাকছে মৃত্যুপুত্তকায় মহাবিপর্যয় দিবস। ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের চূড়ান্ত দখলদারিত্বের মাধ্যমে আজ থেকে ৭৬ বছর আগে ফিলিস্তিনিদের উপর অনিঃশেষ এক বিপর্যয় নেমে আসে। আরবিতে এই বিপর্যয়কে বলা হয় নাকাবা। এই নাকাবা দিবসের উৎপত্তি ১৯৪৮ সালের ১৫ই মে থেকে শুরু হওয়া আরব ইসরায়েল যুদ্ধ থেকে। এদিকে জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবং সর্বশেষ জানাবো এবার রোহিঙ্গাদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সেনাবাহিনীতে যুক্ত করছে জান্তা সরকার। বুধবার দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। কাসাম ব্রিগেডের হামলায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি। ইসরায়েলি বাহিনীর উপর একাধিক হামলা চালিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড। রাফার পূর্বাঞ্চলীয় আল সালাম এলাকায় ইয়াসিন 105 রকেট দিয়ে একটি ইসরায়েলি সেনাবাহিনী রণতরী ধ্বংস করে দিয়েছে। মঙ্গলবার টেলিগ্রাম চ্যানেলে তারা হামলার বিষয়টি নিশ্চিত করেছে। কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন, তারা গত 4 দিনে ইসরায়েলের 71টি যান পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, আমাদের যোদ্ধারা 16টি সামরিক মিশন পরিচালনা করে 16 জয়নবাদী সৈন্যকে নিশ্চিতভাবে হত্যা করেছে, আরও বেশ কয়েকজনকে আহত করেছে। তিনি আরও বলেন, তাদের হামলার মধ্যে ইসরায়েলি অবস্থানে গোলাবর্ষণ করা, বিস্ফোরক ডিভাইস দিয়ে তাদেরকে টার্গেট করা, শূন্য দূরত্ব থেকে তাদের পিছু নেওয়া এবং যেসব স্থানে ইসরায়েলি সামরিক বাহিনী কাজ করছে সেখানকার বাড়ি ও সুড়ঙ্গে বুবি ট্র্যাপ করা। কাসাম ব্রিগেড বলছে, রাফার আল সালামে ইয়াসিন 105 রকেট দিয়ে একটি ইসরায়েলি সেনাবাহিনীর রণতরী ধ্বংস করা হয়েছে। এতে কয়েকজন ক্রু সদস্য নিহত এবং অন্যরা আহত হয়েছেন। এছাড়া রাফার পূর্বাঞ্চলে ইসরায়েলি সামরিক বুলডোজার উড়িয়ে দেওয়া হয়েছে। তারা আরও জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে জাভালিয়ার পূর্বাঞ্চলে একদল ইসরায়েলি সেনা এবং সামরিক যানে গোলাবর্ষণ করা হয়েছে। একই সঙ্গে জাভালিয়ার উত্তর পূর্বে ইয়াসিন 105 রকেট দিয়ে মার্কাবা ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালানো হয়। পাশাপাশি জাভালিয়ার পূর্বাঞ্চলে স্নাইপারের গুলিতে এক ইসরায়েলি সেনা আহত হয়েছেন। হামাসের হামলা নিয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 30 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বহু মানুষ। অবরুদ্ধ এই উপত্যকাটির মধ্যাঞ্চলীয় নুসেরাত শরণার্থী শিবিরের একটি ভবনে ইসরায়েল হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। রাফায় হামলা বন্ধ না করলে সম্পর্কে ব্যাপক প্রভাব পড়বে ইসরায়েলকে ইউরোপীয় ইউনিয়ন। গাজা রাফায় অবিলম্বে হামলা বন্ধে ইসরায়েলকে হুমকি দিল ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের 27 দেশের এই জোট ইসরায়েলকে সতর্ক করে বলেছে, রাফায় হামলা বন্ধ না হলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের অবনতি ঘটবে। বুধবার ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের দেওয়া এই বিবৃতিতে ইসরায়েলকে এভাবেই হুমকি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ইসরায়েল যদি রাফায় সামরিক অভিযান অব্যাহত রাখে তাহলে অনিবার্যভাবে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের উপর ব্যাপক প্রভাব পড়বে। বিবৃতিতে ইইউ বলেছে, রাফায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে আহ্বান জানাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এই অভিযান বন্ধ না হলে গাজায় মানবিক ত্রাণ সহায়তা কার্যক্রম আরও বেশি ব্যাহত হবে। এতে নতুন করে বিপুল সংখ্যক মানুষ উদ্বাস্তু হবে, দেখা দেবে দুর্ভিক্ষ, মানুষের দুর্দশা আরও বাড়বে। 7 মাসের বেশি সময় ধরে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকার 23 লাখ বাসিন্দার প্রায় অর্ধেক গাজার দক্ষিণের রাফায় ঠাঁই নিয়েছে। এসব ফিলিস্তিনকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়ে সম্প্রতি রাফার স্থল অভিযান শুরু করে ইহুদিবাদী ইসরায়েল। এমন পরিস্থিতিতে রাফায় হামলা বন্ধে ইসরায়েলকে এভাবেই হুমকি দিল ইউরোপীয় ইউনিয়ন। বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন বলছে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার থাকলেও তাদের সেটা সামরিক অভিযান করতে হবে আন্তর্জাতিক আইন মেনে এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে। গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী।
রবার্ট ফিকো। বর্তমানে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। বুধবার একটি সরকারি বৈঠক শেষে ফেরার পথে তিনি তলপেটে গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর রয়টার্সের। এক প্রত্যক্ষদর্শী বলেছেন, বুধবার রাজধানীর ব্রাতিস্লাভার উত্তর পূর্ব হ্যান্ডলোবায় বৈঠকের পর বেশ কয়েকটি গুলির শব্দ শোনা গেছে। পুলিশ এক ব্যক্তিকে আটক করে গাড়িতে করে নিয়ে গেছে। স্লোভাক বার্তা সংস্থা TASR সংসদীয় ভাইস চেয়ারম্যান লুবোস ব্লাহকে উদ্ধৃত করে বলেছেন, রবার্ট গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তার গাড়ির দিকে 4টি গুলি ছোড়া হয়েছে। এদের মধ্যে একটি রবার্টের শরীরে লেগেছে। স্লোভাকিয়ার জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, 59 বছর বয়সী এক ব্যক্তির শরীরে গুলি লেগেছে। এমন খবর পেয়ে তারা একটি হেলিকপ্টার পাঠিয়েছে। এ বিষয়ে জানতে তাৎক্ষণিকভাবে স্লোভাক সরকারি দপ্তরে যোগাযোগ করতে পারেনি রয়টার্স। তবে রয়টার্স ফিকোর ফেসবুক পেজে এক আপডেট পোস্টে বলা হয়েছে, তাকে একাধিকবার গুলি করা হয়েছে। বর্তমানে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তাকে হেলিকপ্টারে করে নিকটবর্তী শহর বনস্কা বাইস্টিকাতে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন। গত বছর 4বারের মতো মধ্য ইউরোপীয় দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন রবার্ট। স্লোভাকিয়া ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। মৃত্যু উপত্যকায় মহাবিপর্যয় দিবস। ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের চূড়ান্ত দখলদারিত্বের মাধ্যমে আজ থেকে 76 বছর আগে ফিলিস্তিনিদের উপর অনিঃশেষ এক বিপর্যয় নেমে আসে। আরবিতে এই বিপর্যয়কে বলা হয় নাকাবা। এই নাকাবা দিবসের উৎপত্তি 1948 সালের 15 মে থেকে শুরু হওয়া আরব ইসরায়েল যুদ্ধ থেকে। তার একদিন আগে 14 মে ইসরায়েল নিজেদের ঘোষণা করে স্বাধীন রাষ্ট্র হিসেবে। 1948 থেকে 49 সালে মাত্র 2 বছরে 7 লাখেরও বেশি ফিলিস্তিনি বাড়িঘর হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়ে। সেই থেকে প্রতি বছরে 15 মে আল নাকাবা বা মহাবিপর্যয় দিবস হিসেবে পালন করে আসছে ফিলিস্তিনিরা। তারই ধারাবাহিকতায় এবারও নাকাবা দিবস পালনে বদ্ধপরিকর ফিলিস্তিনিরা। এক ফিলিস্তিনি কর্মকর্তা গত সোমবার বলেছেন, গাজা উপত্যকায় নাকাবা দিবসকে পরিপূর্ণভাবে পুনরুজ্জীবিত করা হবে। নাকাবা বার্ষিকীতে তুর্কি গণমাধ্যম আনাদোলুকে একথা জানান প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নির্বাহী কমিটির সদস্য এবং শরণার্থী বিষয়ক বিভাগের প্রধান আহমেদ আবু হাউলি। তিনি বলেন, যুদ্ধবাস নেতানিয়াহু নেতৃত্বাধীন ইসরায়েলি সরকার সব ফিলিস্তিনিকে বিতাড়িত করে ফিলিস্তিন ইসরায়েল চিরদ্বন্দ্বের অবসান ঘটানোর পাঁয়তারা করছে। গত রোববার ফিলিস্তিনিদের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো 76তম নাকাবা বার্ষিকী উপলক্ষে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে 1948 সাল থেকে ফিলিস্তিনের ভেতরে এবং বাইরে প্রায় 1,34,000 ফিলিস্তিনি এবং আরবদের হত্যা করা হয়েছে। চলতি বছরের নাকাবা বার্ষিকী এমন সময় পালিত হচ্ছে যখন ফিলিস্তিনি জনগণ 7 মাস ধরে বর্বর ইসরায়েলি সেনাদের আক্রমণাত্মক ধ্বংসযজ্ঞের মোকাবেলা করছে। এ 7 মাসেই ইহুদিবাদের হাতে নারী এবং শিশু নির্বিশেষে 35,000-এরও বেশি ফিলিস্তিনি নির্মমভাবে মৃত্যুর শিকার হয়েছেন। 1948 সালের মে থেকে বিপর্যয় অব্যাহত। আবু হাউলি বলেছেন, ফিলিস্তিনি জনগণের লক্ষ্য বিশ্বব্যাপী নাকাবাকে পুনরুজ্জীবিত করা এবং তাদের বিপর্যয়ের কথা মনে করিয়ে দেওয়া। তারা বিশ্বকে স্মরণ করাতে চায় যে ফিলিস্তিনি গণহত্যার যুদ্ধ চলছে এবং এই ইসরায়েলি সরকার সব ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক বিতাড়িত করবার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেছেন, নাকাবা বা বিপর্যয় 1948 সালের মে মাসেই থেমে থাকেনি, বরং বেড়েই চলেছে এবং গাজায় ইসরায়েলি যুদ্ধের রূপ আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ইসরায়েল পশ্চিম তীরে ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলোকেও রেহাই দিচ্ছে না। গত 7 অক্টোবর থেকে এই শিবিরগুলোর উপর 450-টির বেশি সামরিক আগ্রাসন চালিয়েছে ইহুদিবাদীরা। ইসরায়েলের সব কর্মকাণ্ডই এটি প্রমাণ করে যে তারা ফিলিস্তিনি জনগণকে বিতাড়িত করে গাজা বসতি পুনর্নির্মাণ এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখার ফিলিস্তিনিদের স্বপ্নকে হত্যার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।